প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো ডক্টর ইউনূস কোনোভাবে সুষ্ঠুভাবে নির্বাচন দিয়ে ভদ্রচিতভাবে বিদায় নিতে পারবে না। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। কথাটি আসলে ওভারঅল, কোনো বিশেষ কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে নয়, ওভারঅল কথা। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় আসীন হন, তখন একটা শ্রেণী বাংলাদেশের, যারা রাজনীতির ধার ধারে না, এমন শ্রেণীও রাজনীতি যারা ধার ধারে, বিশেষ করে এন্টি আওয়ামী লীগ যারা, তারা তো অনেক বড় আশা করেছিলই, স্বপ্ন দেখেছিলই, কিন্তু রাজনীতির ধার না ধারা মানুষগুলো আশায় বুক বেঁধেছিল। কিন্তু আজকে 10 মাস পরে এসে এই মানুষগুলো যখন দেখছে যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, বাংলাদেশের রাজনীতির আকাশে যখন কালো মেঘ, তখন হতাশায় নিমজ্জিত হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মাঠে নামছে, আন্দোলনে নামছে। এই মুহূর্তেও সরকারি কর্মচারীরা, সর্বস্তরের সরকারি কর্মচারীরা, প্রায় 18 লক্ষ সরকারি কর্মচারীরা আন্দোলনে আছে। সচিবালয় বলুন, এনবিআর বলুন, প্রাথমিক শিক্ষকরা বলুন, আন্দোলনে আছে। সাময়িক ঈদের ছুটির কারণে এটি বন্ধ আছে। ঈদ পরবর্তী সময়ে আন্দোলন কিন্তু তীব্র থেকে তীব্রতর হবে। কেন হবে? নানা রকম অনাস্থা, অনৈক্য না পাওয়া, যেমন সর্বশেষ সরকারি কর্মচারীদের নিয়ে সরকার যে একটি অধ্যাদেশ জারি করেছে পানিশমেন্ট দেবার উদ্দেশ্যে, সেটি সরকারি কর্মচারীদের বিরুদ্ধে এক প্রকার এই সরকারের, একটা অনির্বাচিত সরকারের এক প্রকার এটিকে বলতে পারেন যে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা। স্বাভাবিকভাবেই সরকারি কর্মচারীরা এটি মানবে না এবং না মানবার দরুন তারা রাস্তায় আছে। এছাড়া বাংলাদেশে নানা ক্ষেত্রে বিনিয়োগ বলুন, কর্মসংস্থান বলুন, এগুলো বলতে বলতে আমরাও কিন্তু টায়ার্ড হয়ে গেছি। রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা, সব দলগুলো, আওয়ামী লীগ বাদ, ধরুন আওয়ামী লীগ নেই, কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যেও অনৈক্য, অনাস্থা ফাটাফাটি বিদ্যমান। আরেকটি কথা, যে আওয়ামী লীগ কেন থাকবে না? আওয়ামী লীগের মানুষ, আওয়ামী লীগের নেতা কর্মী যারা অপরাধী, কিছু অপরাধী থাকে বা আছে, সব দলেই আছে, তাদের বিচার হতে পারে, কিন্তু পুরো আওয়ামী লীগকে, এক প্রকার আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে স্বাভাবিক কার্যক্রম চালানোর যে একটা প্রক্রিয়া, সেটি খুব সাহস করেছেন। নিজেই নিজের বাধা সৃষ্টি করবার জন্য এটি একটি সাহস যে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ। আওয়ামী লীগের সৎ মানুষ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নিজেকে সৎ মানুষ দাবি করেন, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিষদের লোকজনকে যদি সৎ মানুষ দাবি করেন, তাহলে আওয়ামী লীগের সৎ মানুষ নেই। আওয়ামী লীগের সব মানুষকে অসৎ, আপনি তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন, এটি আপনাকে ভোগাবে। বাংলাদেশে আসলে বিগত 10 মাসে কোনো সুখবর নেই। আমি শুরুতে যেটি বললাম যে আশায় বুক বেঁধেছিল মানুষ, রাজনীতির ধার যারা ধারে না তারাও, কিন্তু এখন তারা হতাশ। 10 মাসে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে 27 লাখ মানুষ আরো বেশি দরিদ্র হয়ে গেছে, এবং এর মধ্যে 18 লাখ নারী। তারপরে দেখুন, একটা অনির্বাচিত, একটা বিধি বহির্ভূত সরকার জগদ্দল পাথরের মতো বসে আছে। আজকে 10 মাস পূর্ণ করে 8 তারিখে 11 মাসে পড়বে। এই 8 তারিখে, আফটার ঈদ, ঈদের পরের দিন, আজ পর্যন্ত এই সরকারটি 10 মাসে কোনো সংস্কার আসলে দেখাতে পারেনি। 10 মাসে সংস্কারের ধোঁয়া তুলে নির্বাচনকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে।
একদিকে সংস্কার চলতে পারে, আর একদিকে নির্বাচনের প্রস্তুতি চলতে পারে। এই সরকারের ভাষ্য অনুযায়ী এই সরকার তিনটি কাজে এসছে: একটি সংস্কার, একটি বিচার, একটি গ্রহণযোগ্য নির্বাচন। কোনো কাজের মধ্যে এই সরকার আসলে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। গত 10 মাসে অস্থিরতায় ভরিয়ে তুলেছে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বালিয়ে মারছে। দেখুন, এই সরকারটি যে বিদেশি প্রেসক্রিপশনে আছে, প্রেসক্রিপশনে এসছে, এটি কিন্তু পরিষ্কার। বিদেশিদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট এখানে বাস্তবায়ন করতে হবে, সেটি একটি প্রেসক্রিপশন। বাংলাদেশের বন্দর উঠিয়ে দিতে হবে বিদেশিদের হাতে, সেটি একটি প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশনগুলো থেকে ডক্টর ইউনূসের সরকার পিছু হটবে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পৃষ্ঠপোষক যে দেশটি মার্কিন যুক্তরাষ্ট্র, সেই মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হটতে বাধ্য হবে। আমি গতকালকের ভিডিওতে দৃঢ়তার সাথে বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে যে এই অঞ্চলে বা বাংলাদেশকে টার্গেট করে যে ডিপ স্টেটের পরিকল্পনা, সেটি আসলে কতদূর বাস্তবায়ন করা সম্ভব হবে। ইতিমধ্যে তাদের মধ্যে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে। সেই বিচারে আমাদের এই অঞ্চলের ভূ রাজনৈতিক কারণে হলেও মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হটতে বাধ্য হবে। এখানে বন্দর বিদেশিদের হাতে লিজ দিতে পারবে না। বন্দর ইতিমধ্যেই তুলকালাম, বন্দর নিয়ে তুলকালাম কাণ্ড আছে, এই মুহূর্তে স্থগিত আছে। ঈদের পরে বন্দর নিয়েও তুলকালাম কাণ্ড ঘটবে। সরকারি কর্মচারীদের মধ্যে তুলকালাম কাণ্ড ঘটবে, বন্দর নিয়ে তুলকালাম কাণ্ড ঘটবে, এবং করিডোর ইস্যুতে ইতিমধ্যেই পিছুটান মারা শুরু হয়ে গেছে। এই যে সরকার বলেছিল যে জাতিসংঘের মধ্যস্থতায় করিডোর ইস্যুটা বাস্তবায়ন করা হবে, কিন্তু গত পরশু জাতিসংঘের বাংলাদেশের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন যে জাতিসংঘ এটার সাথে জড়িত না। অর্থাৎ জাতিসংঘ বলুন, মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, একের পর এক পিছু হটতে বাধ্য হবে। এবং সত্যিকার অর্থে কূটনৈতিকভাবে সারা বিশ্বের সাথে বাংলাদেশের বিগত কয়েক মাসে কোনো সাফল্য নেই। দেশের অর্থনীতিতে সাফল্য নেই, কূটনীতিতে সাফল্য নেই, রাজনৈতিক অগ্রগতিতে সাফল্য নেই, দেশের সুশাসন প্রতিষ্ঠায় কোনো সাফল্য নেই। এত অসফল, এত ব্যর্থ একটি সরকার দীর্ঘদিন থাকবে, যারা সরকারে আছেন আপনারা তারা কিভাবে ভাবেন, কিভাবে স্বপ্ন দেখেন এই সরকারটিকে টেনে নিয়ে যাবেন? সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কোনোভাবেই দীর্ঘস্থায়ী হবে না, এবং এটা এই বছর সর্বোচ্চ হয়তো টেনে টুনে বছর, কারণ রাজনৈতিক দলগুলোও ছাড়বে না। বেশিরভাগ রাজনৈতিক দল এবছরের মধ্যে নির্বাচন চাইছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিয়ে যেতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারটি আসলে চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার বা এই ধরনের কিছু একটা গঠিত হতে পারে, এমনটাই আসলে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে। এবং নির্বাচনটিও এবছরই হবে, যেটাই হোক, যেভাবেই হোক, নির্বাচন একটা কিন্তু এবছরই হবে। তো কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, আমি শুরুতেই আলাপটা যেটা করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার চারিদিক দিয়ে সংকুচিত হয়ে আসছে। একটা আলামত দেখা যায় না যে এই সরকারটি ভালো করছে, নিজেকে প্রসারিত করছে, নিজের সুরক্ষা দিচ্ছে। সরকারেরও তো একটা সুরক্ষা থাকে, সরকারের টিকে থাকার জন্য একটা সুরক্ষা বলয় থাকে, বলয় তৈরি করতে হয়। সেই সুরক্ষা বলয়টা কি? সুরক্ষা বলয় বলতে আসলে কিছুই নেই। সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে বিদায় নেবে এবং নির্বাচন দিয়ে যেতে পারবে না, এটি নিশ্চিত করে বলা যায়। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হটবে। ডক্টর ইউনূসের মেইন পৃষ্ঠপোষক ডক্টর ইউনূসও পিছু হটতে বাধ্য হবে, এবং খুব অসম্মানজনক, এমনকি বিগত আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনার চেয়েও ভয়ানক অসম্মানজনকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় ঘটতে পারে। এটি প্রতীয়মান হচ্ছে চারপাশের অবস্থা দৃষ্টির। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম, আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা জানবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ডক্টর ইউনূসের লন্ডন সফরকে ঘিরে কি ঘটতে যাচ্ছে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফর শিডিউল হয়ে গেছে। আগামী 9 জুন তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন 4 দিনের সফরে। এটি তার 11তম সফর, 11তম মাসে 11তম সফর। পৃথিবীর কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের রেকর্ড সফর, এবং এই সফরটি 4 দিনের। আমি যেটি বললাম, তিনি 9 জুন ঢাকা ত্যাগ করবেন এবং 13 জুন লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে 14 জুন বাংলাদেশে পৌঁছাবেন। 4 দিনের সফরে তিনি 12 জুন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সম্মানজনক কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। মূলত এটি তার সফরের মূল উদ্দেশ্য। এবং সফরকালে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, বিরোধী দলীয় নেতা কেমি বার্ডেনক, ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার, কমনওয়েলথ ও আইএমও এর মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে জানা গেছে। তবে লন্ডন সফর নিয়ে বিশেষ করে বাংলাদেশের রাজনীতি, তিনি একটা অ্যাওয়ার্ড গ্রহণ করবার জন্য যাচ্ছেন। বাংলাদেশের রাজনীতি কিন্তু নতুনভাবে মোড় নিচ্ছে, নতুন ঘুরপাক খাচ্ছে লন্ডন সফরকে কেন্দ্র করে। প্রথমত, লন্ডন সফরকে কেন্দ্র করে একটি খবর চাউর হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ 17 বছর যাবৎ লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন। সরকারের তরফ থেকে বিএনপির সাথে যোগাযোগ করা হচ্ছে যে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বৈঠক অনুষ্ঠান করা যায় কিনা। বিএনপির অবশ্য এ ব্যাপারে শর্ত আছে যে বৈঠক হবে, সেক্ষেত্রে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে ইত্যাদি বিভিন্ন শর্তের বেড়াজাল আছে। এবং সূত্রের খবর যে ডক্টর মোহাম্মদ ইউনূসের 9 জুন সফরের আগে, ঈদের ঠিক পরে পরে এই সরকারের একজন প্রভাবশালী কর্মকর্তা, যিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের মূলত মেইন অ্যারেঞ্জার হিসেবে ভূমিকা পালন করেছিলেন, সেই কর্মকর্তা ঈদের পরে পরে লন্ডনে যেতে যাচ্ছেন এবং তারেক রহমানের সাথে বৈঠকটি নিশ্চিত করবেন, এমনটাই বলা হচ্ছে। আবার বিএনপি কিন্তু এই কর্মকর্তার উপরে খানিকটা ক্ষুব্ধ। আমি নামটা খোলাসা করেই বলি যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গত 21 মে তারিখে এক বক্তব্যে নিজের নাগরিকত্ব প্রসঙ্গে প্রশ্ন আসলে তিনি বলেছিলেন যে তারেক রহমানও তো তাহলে বিদেশি নাগরিক। তো খলিলুর রহমানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি ক্ষুব্ধ হয়েছিল এবং খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছিল। সেই জায়গা থেকে লন্ডনে গিয়ে খলিলুর রহমান বিএনপির সাথে বা তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক অ্যারেঞ্জটা কত দূর করতে পারবেন, কিংবা সরকারের তরফ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের তরফ থেকে তারেক রহমানের সাথে বৈঠকটি এখনো পর্যন্ত হবে কিনা সেটি নিশ্চিত নয়। বিএনপির সাথে আপনি যত যাই বলুন না কেন, একটা ঝামেলা আছে। ঝামেলাটা এই যে আজকে আওয়ামী লীগ সরকারের পতনের 1 বছর প্রায় হতে চলল। আমরা 11তম মাসে কথা বলছি। জুলাই মাস হবে এই সরকারের বা আওয়ামী লীগ সরকারের পতনের 12তম মাস, এবং এই সরকারের 12তম মাস মানে 1 বছর পূর্ণ হয়ে যাবে জুলাই মাসে। সেই জায়গায় 1 বছর পূর্ণ হতে চলেছে, তারেক রহমান আজও পর্যন্ত দেশে ফিরতে পারছেন না। তারেক রহমানের এই মুহূর্তে কোনো মামলা নেই, সকল মামলা থেকে খালাস হয়ে গেছে। বিএনপির কোনো তৃতীয় বা দ্বিতীয় মধ্যম শ্রেণীর কেন্দ্রীয় নেতাও বলতে পারে না, এমনকি মূল নেতৃত্বও বলতে পারে না যে তারেক রহমান আসলে কবে ফিরবেন। এই লন্ডন সফরের পর কি
ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের যদি বৈঠক হয়, তাহলে কি তারেক রহমানের দেশে ফেরার যে জটিলতা, দেশে ফেরার সিগন্যালটাকে মিলবে, কিংবা তারেক রহমানের ফেরাটা কি আরো অনিশ্চিত হয়ে যাবে? এরকম নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরকে কেন্দ্র করে বাংলাদেশের আর এক প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, যেটি সর্বশেষ ক্ষমতাসীন ছিল, ক্ষমতা থেকে বিদায় নিয়েছে, লন্ডন সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ লন্ডনে ব্যাপক শোডাউনের পরিকল্পনা করছে। সারা ইউরোপে, ইউরোপে আওয়ামী লীগের নেতা কর্মীরা ছড়িয়ে আছে এবং ইউরোপে আওয়ামী লীগের একটা স্ট্রং ভিত্তি আছে। সারা ইউরোপ থেকে লন্ডনে আওয়ামী লীগ নেতাকর্মীদের জড়ো করবার একটা কর্মসূচি চলছে বলে সূত্রের খবর। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে যেখানে যাবেন সেখানে সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হবে, এমনটাই খবর। শুধু তাই নয়, লন্ডনে আসছেন যুক্তরাষ্ট্র থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, এমন একটি খবরও চাউর হয়েছে। লন্ডনে এসে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করে তিনি এই বিক্ষোভ কর্মসূচিকে সফল করবার একটা প্রচেষ্টা চালাচ্ছেন, এমন খবরও চাউর হচ্ছে। এবং সজীব ওয়াজেদ জয়ের কর্মসূচির মধ্যে রয়েছে যে লন্ডন সফরে আওয়ামী লীগের ব্যাপক শক্তি সমর্থ প্রদর্শন করে ডক্টর ইউনূসের কর্মসূচিকে বাধাগ্রস্ত করে খানিকটা সজীব ওয়াজেদ জয় আরো কিছু নেতৃবৃন্দকে নিয়ে ভারতে তার মার সাথে দেখা করতে যাবেন, এমনটাই সূত্রের খবর। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের এই কর্মসূচির কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসূচি এখনো পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে না। ব্রিটিশ রাজার কাছে পুরস্কার নেওয়ার কর্মসূচিটা ছাড়া এবং অন্যান্য যে কর্মসূচিগুলো আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেই কর্মসূচিগুলো প্রকাশ্যে আনা হচ্ছে না আওয়ামী লীগের এই থ্রেটের ভয়ে। এবং শেষ পর্যন্ত হয়তো এমনটাও হতে পারে যে অন্যান্য কর্মসূচি যেগুলো থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেই কর্মসূচিগুলো প্রকাশ্যে আসবে না। এখন সবকিছু মিলে বলা যেতেই পারে যে লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখা হচ্ছে, অন্যদিকে সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ছুটে আসছেন, আওয়ামী লীগ, বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, এই সব কিছু মিলে লন্ডন এই মুহূর্তে মূল কেন্দ্রে, রাজনীতির দৃষ্টির কেন্দ্রে পরিণত হচ্ছে বলেই মনে হচ্ছে। এখন লন্ডনে এর ফলাফল দেখতে হবে যে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, ইউনূসের সফরকে কেন্দ্র করে কতটা শক্তি প্রদর্শন করতে পারে, কিংবা তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটা যদি অনুষ্ঠিত হয়, এই বৈঠকের পরে কি ফলাফল আসে বিএনপির রাজনীতিতে, সেগুলো দেখার জন্য আমাদের আরও খানিকটা সময়, আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। সে পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।